একজন বাবা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে নিজের মেয়েকেই স্ত্রী বানাবে, তারপর তার থেকে আরেকটি মেয়ে জন্ম দেবে, আর যখন সেই মেয়ে বড় হবে তখন তার থেকেই আরেকটি মেয়ে জন্ম দেবে। তার এই নোংরা পরিকল্পনা পুরোপুরি তৈরি ছিল এবং সে তৎক্ষণাৎ তা কার্যকর করতে শুরু করলো। একদিন তার স্ত্রী বাড়িতে ছিল না, তখন সে তার মেয়ে সারাকে বলল কিছু জিনিসপত্র বেসমেন্টে নিয়ে যেতে সাহায্য করতে। অবাক করার মতো বিষয় হলো, সবসময় আপত্তি করা সারা এবার রাজি হয়ে গেল। ওই বেসমেন্ট ছিল তার বাবার ব্যক্তিগত জায়গা, যেখানে সারা আগে কখনো যায়নি। নিচে নামতেই সারা অদ্ভুত দম বন্ধ লাগা অনুভব করলো। তার মন অস্থির হয়ে উঠল এবং সে শুধু জিনিস রেখে দ্রুত ওপরে ফিরে যেতে চাইছিল, কিন্তু তখনই তার বাবা বলল একটু থামো। তারপর সে তাকে এক লুকানো ঘরে নিয়ে গেল, একটি সিক্রেট রুম যা আগের বাড়ির মালিক বানিয়েছিল। পুরো বাড়িতে শুধু সারার বাবাই জানতো যে ঘরটি কোথায়। সে সারাকে বলল জিনিসপত্র ওই ঘরে রাখতে। মেয়ের কোনো সন্দেহ হলো না, শেষ পর্যন্ত সে তো তার বাবা, কিন্তু এটাই হয়ে গেল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ঘরে ঢুকতেই বাবা দরজা বন্ধ করে দিল এবং সারাকে ভেতরে আটকে দিল। সারা ভেবেছিল বাবা হয়তো মজা করছে। সে হেসে চিৎকার করলো এবং বাইরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজাটা স্টিলের তৈরি ছিল এবং এতটাই মোটা যে বাইরে কারো কাছে তার শব্দ পৌঁছাচ্ছিল না। সারা দেখতে থাকলো আর তার বাবা দূরে চলে গেল। তখনই সে বুঝলো এটা কোনো খেলা নয়। সে ভয়ে কাঁপতে লাগলো, ভেবেছিল হয়তো বাবা তাকে শাস্তি দিচ্ছে, কিন্তু যখন সে সেই বাক্স খুললো যাতে জিনিস ছিল, তখন তার মাথা ঘুরে গেল। বাক্সে সারার প্রতিদিনের জামা কাপড় ছিল এবং প্রচুর টিনজাত খাবার। তখনই তার পরিষ্কার হলো বাবা তাকে এখানে বন্দি করে রাখতে চায়। সারা তৎক্ষণাৎ দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পাসওয়ার্ড লক আগেই বদলে দেওয়া হয়েছিল। 3 বার ভুল পাসওয়ার্ড দিলেই পুরো সিস্টেমের বিদ্যুৎ কেটে যেত, এমনকি অক্সিজেন দেওয়ার সিস্টেমকেও বন্ধ হয়ে যেত। কোনোভাবে সে একটি টর্চ পেল এবং তার হালকা আলোতে বাইরে যাওয়ার পথ খুঁজতে লাগলো। তখনই সে দেওয়ালে একটি ভেন্টিলেশন পাইপ দেখতে পেল। জোরে জোরে চিৎকার করতে লাগলো। আশা করেছিল মা তার আওয়াজ শুনবেন, কিন্তু শুনলো অন্য কেউ, তার বাবা। সে সঙ্গে সঙ্গে কম্বল দিয়ে ভেন্টিলেশন ঢেকে দিল এবং ওপরে ভারী জিনিস রেখে দিল। সারা চুপচাপ বসে রইল, কিছুই বুঝতে পারছিল না।